জাকির হোসেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় তবলাবাদক এবং সঙ্গীত শিল্পী। তার জন্ম ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইতে। তিনি কিংবদন্তি তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখার পুত্র। ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা জাকির হোসেন শৈশবেই তবলার প্রতি আগ্রহী হন। তার বাবা উস্তাদ আল্লাহ রাখা তাঁকে তবলার প্রাথমিক শিক্ষা দেন। মাত্র ১২ বছর বয়সে জাকির হোসেন সঙ্গীতের জগতে পা রাখেন এবং শৈল্পিক দক্ষতার জন্য তৎকালীন সঙ্গীত মহলে প্রশংসিত হন। তাঁর কঠোর অধ্যবসায় এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা তাঁকে দ্রুত উচ্চ পর্যায়ে নিয়ে যায়। ১৯৬০-এর দশকে জাকির হোসেন ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতে নিজের নাম প্রতিষ্ঠা করেন। তার সঙ্গীতের শৈলী ছিল অসাধারণ এবং তিনি খুব অল্প বয়সেই তার প্রজ্ঞার মাধ্যমে তবলাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। জাকির হোসেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তবলাকে এক নতুন রূপ দিয়েছেন। তার বাজানোর ধরন ও সৃষ্টিশীলতা এক কথায় অনন্য। তিনি প্রধানত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, তবে তিনি বিভিন্ন ফিউশন সঙ্গীতেও নিজেকে প্রমাণ করেছেন। তার তবলায় তাল, লয়ের কৌশল এবং তাণ্ডব শৈলী এতটাই নিখুঁত যে সঙ্গীত প্রেমীরা মুগ্ধ হয়ে যান। জাকির হোসেনের বাজনার প্রধান বৈশিষ্ট্য হল তাঁর তালের গভীরতা এবং স্বচ্ছতা। তিনি তালগুলিকে এমনভাবে পরিবেশন করেন যে তা শ্রোতাদের মধ্যে এক নতুন অনুভূতির সৃষ্টি করে। এছাড়াও জাকির হোসেন সঙ্গীতের মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সেতু বন্ধন করেছেন। জাকির হোসেন কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক সঙ্গীত মহলেও অত্যন্ত পরিচিত একটি নাম। ১৯৭০-এর দশকে তিনি পণ্ডিত রবিশঙ্করের মতো কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের সঙ্গে বিশ্ব ভ্রমণে অংশ নেন। তাঁর দক্ষতা তাঁকে দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তোলে। জাকির হোসেন বেশ কয়েকটি পশ্চিমা মিউজিক ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন। বিশেষত তিনি শক্তি নামক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে তিনি বিখ্যাত গিটারিস্ট জন ম্যাকলাফলিন এবং বেহালা বাদক এল শঙ্করের সঙ্গে ফিউশন মিউজিক পরিবেশন করেন। এই ব্যান্ডের মাধ্যমে জাকির হোসেন তবলাকে বিশ্বমঞ্চে পরিচিত করেন। জাকির হোসেন তার অসাধারণ সঙ্গীত দক্ষতার জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন। ভারত সরকার তাঁকে ১৯৮৮ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। তিনি গ্র্যামি পুরস্কারও অর্জন করেছেন, যা একজন ভারতীয় সঙ্গীতশিল্পীর জন্য বিরল সম্মানের বিষয়। এছাড়াও তিনি ক্যালিফোর্নিয়া আর্টস কাউন্সিল থেকে আজীবন সঙ্গীত সাধনার জন্য পুরস্কার পান এবং ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন। জাকির হোসেনের সঙ্গীত জীবনে অসংখ্য অ্যালবাম ও প্রজেক্ট রয়েছে। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে শক্তি, রাগা অ্যাবসলিউট এবং প্ল্যানেট ড্রাম অন্যতম। প্ল্যানেট ড্রাম অ্যালবামটি গ্র্যামি পুরস্কার জিতেছিল। তার মিউজিক্যাল কম্পোজিশন এবং পারফরম্যান্স এমন এক উচ্চতায় পৌঁছেছে যা সঙ্গীত প্রেমীদের অনুপ্রাণিত করে। জাকির হোসেন শুধু একজন সঙ্গীত শিল্পীই নন, তিনি তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঙ্গীতের প্রতি অঙ্গীকার মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। তাঁর জীবনের গল্প থেকে বোঝা যায় সঠিক দিক নির্দেশনা এবং নিজস্ব সৃজনশীলতা কিভাবে একজন শিল্পীকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে পারে। জাকির হোসেন উস্তাদ আল্লাহ রাখার বড় ছেলে। তাঁর স্ত্রী কেটি ইরভিন একজন ক্যাথলিক আমেরিকান এবং একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তাঁদের ২ কন্যা রয়েছে, অনিসা এবং ইসাবেল। জাকির হোসেনের প্রধান লক্ষ্য ছিল ভারতীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে আরও প্রসারিত করা। তিনি তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেছেন। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ ডিসেম্বর ২০২৪ সালে।